আরও এক ব্রাজিলিয়ান ক্লাবের দাপট এবার হারালো চেলসিকে। দেখুন, ইউরোপ ও লাতিন ফুটবলের ভিন্ন মেজাজের লড়াই দেখার উপলক্ষ এনে দিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। আগের দিন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী পিএসজিকে হারিয়ে বড় চমক দিয়েছিল লাতিন ফুটবলের কোপা লিবার্তাডোসের বর্তমান চ্যাম্পিয়ন বোটাফোগো। তাদের পর আরও একবার ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমেঙ্গো এবার হারের তিক্ত স্বাদ দিয়েছে অন্যতম ইংলিশ জায়ান্ট চেলসিকে। ব্রাজিলের সাও পাওলোর কোনো ক্লাব ইউরোপীয় দেশের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল ৩৩ বছর আগে ১৯৯২ সালে, যেটা ছিল ইন্টার কন্টিনেন্টাল কাপ অর্থাৎ সাবেক বিশ্বকাপ। সেখানে বার্সেলোনাকে ২-১ গোলে হারানোর পর আর ব্রাজিলিয়ান এই শহরের দল ইউরোপের কোনো প্রতিপক্ষকে হারাতে পারেনি। তাদের সেই দীর্ঘ জয়খরা কাটল চেলসির বিপক্ষে দাপুটে এক জয় দিয়ে। ফ্লেমেঙ্গো জিতল ৩-১ গোলের ব্যবধানে। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য শুরুতে লিড নিয়েছিল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি ১৩তম মিনিটে পেদ্রো নেতোর করা সেই গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের তিক্ত অভিজ্ঞতা নিতে হলো ব্রাজিলিয়ান ফুটবলের। একে একে গোল করেছেন ব্রুনো হেনরিক, দানিলো ও ওয়ালেস ইয়ান। ম্যাচ জুড়ে সেলেসাও এই ক্লাবটি গ্যালারি থেকেও বড় সমর্থন পেয়েছে। ম্যাচের ৫২% বল দখল রেখে ফ্লেমেঙ্গো ১৩টি শট নেয়, যার ৯টি ছিল গোলের লক্ষ্যে। অন্যদিকে প্রায় সমান পজিশন নিয়ে চেলসি ১১টি শট নিয়ে কেবল ৪টি শট লক্ষ্যে রাখতে পারে। এর সঙ্গে যোগ হয়েছিল নিকোলাস জ্যাকসনের লাল কার্ড, ফলে ৬৮তম মিনিটের পর থেকে ইংলিশ ক্লাবটিকে ১০ জন নিয়েই খেলতে হয়েছে। ফ্লেমেঙ্গোর আয়ারটন লুকাসকে কড়া ট্যাকেল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে মাঠ ছাড়তে হয় জ্যাকসনকে। এই ম্যাচ শেষে ক্লাব বিশ্বকাপে ডি গ্রুপে শীর্ষে উঠেছে ২ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ফ্লেমেঙ্গো। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে চেলসি। অর্থাৎ আসরে নকআউট পর্বে প্রায় এক পা দিয়ে রাখলো ব্রাজিলের এই ক্লাবটি। নিজেদের শেষ ম্যাচে ফ্লেমেঙ্গো লস এঞ্জেলসের মুখোমুখি হবে, আর চেলসি একদিন খেলবে ইউএস তিউনিসের বিপক্ষে। সেখানে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নদের জয়ের বিকল্প নেই।